জয় সোনা মায়ের জয়। এই বাবা অনেক উপকার পেয়েছে, এসেই বলেছে বাবা মুখে শোনা যায়। বলো বাবা। আমার ঠাকুমার টেনশনটা বন্ধ হয়ে গেছিল, 1 মাস প্রায় বন্ধ ছিল। মায়ের কাছে এসে বলার পর মা ঝেড়ে দেওয়ার পর কোথা থেকে আসছো? আমি দেবীপুর থেকে। বলো কি বলতে গেলে? একদিনের মানে যেদিন এসেছি তার পরের দিনই চালু। কিছুটা কাজ হয়, বুড়ো আঙুলে কাজ হয়। ঠাকুমার পেনশন আটকে গেছিল, কবে এসেছিল বলে? এসেছিলাম বৃহস্পতিবার, আগের সপ্তাহে। মানে হয়তো জোর 10-15 দিন হবে এসছো। 10-15 দিন এসেছিল, ঠাকুমার নাম বলেছিলাম, আমি ছেড়েছিলাম বুড়ো আঙুল দিয়ে। ঠাকুমার নাম বলেছিল, বুড়ো আঙুল দিয়ে ছেড়েছিলাম। ঠাকুমার পেনশন 24 ঘন্টা এসছে। বুড়ো আঙুলে কাজ হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। শনিবার এই মা অনেক উপকার পেয়েছে। আমার ব্লাড কমেনি, কিন্তু আমি মায়ের কাছে এসে আমার ব্লাড আমি ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তারে ভালো হয়নি। হয়েছে আমার বুকের ব্যথাটা শুধু আছে অল্প, কিন্তু মায়ের কাছে এসে আমার ব্লাড পুরো কমে গেছে। এই আগে শনিবার হচ্ছিল, আগের শনিবারে এসেছিলাম আমি মায়ের কাছে। কোথা থেকে আসছো মা? আমি এসেছি দেবীপুর থেকে। কাজ হয় অনেক হয়। আমার মায়ের ব্লাড ক্যান্সার, আমার মায়ের ব্লাড ক্যান্সার, মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের কাছে আমি মায়ের কাছে এসেছি। আমার স্বামী ব্লাডার আছে, যেন আমার মা আমাকে ভালো করে দেয়। বলতে দাও তোমার সমস্যাটা বলে। ঝড় বৃষ্টি উঠে আসছে না, দেখো কি মেঘ করেছে। আমাকে ছোবো বলে উপোস করে আছে, যে মঙ্গলা মাকে আমি ছোবো, তার জন্য উপোস করে আছে। তাই বলছি কেউ উপোস থেকো না, সবাই আহার করো মা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো। প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত আছে। এই বাচ্চাটা তাড়াতাড়ি করো। সব জায়গা দিতে পারবো না মা, তাড়াতাড়ি এই মা আমাকে নির্জলা উপোস থেকে এই ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, চলে আসো মা। মেয়েদের অনেক, আমি তো নিচে নেমে যাও, নিচে নেমে যাও। অনেক ছেলেদের, অনেক বয়স্কদের, অনেক ছোটদের গোপন কথা যেহেতু মা, মায়ের কাছে সে সন্তানটা খুবই দেওয়া হয় না। সবাই ভিজে যায়, মায়ের কাছে কোনো সন্তান হয় না। অনেক পৃথিবী আজকে আমার কাছে সন্তান হয়ে গেছে। তাই এই মায়ের টয়লেটের জায়গা অনেক বড় একটা খোলা হয়েছিল। ছোট্ট একটা ভক্ত মা, সেই মাকে মায়ের নামে স্মরণ করেছে। মা নিজের মুখে আমাকে এসে বলেছে, বলো মা কি উপকার পেয়েছো? কোথা থেকে আসছে মা? মায়ের নাম জপ করলে কাজ হয়। শুধু বলি মায়ের নাম জপ কর। যদি তোরা এই জন্মে মায়ের নাম জপ করতে পারিস, 7 জন্ম তোরা ফল পাবি। জয় ঈশ্বর মায়ের জয়, জয় ঈশ্বর মায়ের জয়, জয় ঈশ্বর মায়ের জয়। রাউলু তনি চুপ করে দাঁড়াও বা। এই মা, বাবা দাঁড়াও। মা আমাকে
মাকে জবা ফুলের পথ দিয়ে বেলপাতা মালা পরাবে। কেন মা মালা পরাচ্ছ বলো মা? আমার মনে ভালো হয়েছে। নিবেশনের উপরে নাম্বার পেয়ে ভালোভাবে পাস করেছে। সাইডে গিয়ে দাঁড়িয়ে 25শে বৈশাখী আসতাম, আমরা সব ইয়েগুলো দেখেছি, কিন্তু রেজাল্টের জন্য আসতে পারিনি। আর কি হয়েছিল বাবা? ওই যে বিয়েটা পড়ে যাচ্ছিল, রসটা পড়ে যাচ্ছিল, ওইটা থেকে ভালো হয়েছে মা। ওটা 1 বছর কন্টিনিউ হয়েছিল, আপনাকে বলেছিলাম। আমি হ্যাঁ 24 ঘন্টার মধ্যে কাজ হয়েছে। 24 ঘন্টা কাজ হয়েছে। হয়েছে কাজ হয়েছে মা। কাজ করে কাজ করে মা। আমার এটা সুখ হচ্ছে না, এটা হচ্ছে না। মঙ্গলা মায়ের কাছে আমি যতদিন বাঁচবো মা, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। আমি যতদিন বাঁচবো জামার প্রতি মাঝে আমার খুব মনের আশা, খুব বিশ্বাস, খুব ভরসা। আমি কিন্তু ফুল নিয়েছি, প্রত্যেকদিন কীর্তন করি মা। মা আমাকে দেখা দাও, তখন মালাটা লড়ে মা। জব করি, সব করি। এই ছেলে একটা কঠিন রোগ ছিল, যেটা হচ্ছে মা গোপনীয় রোগ। সেটা মা এসে, আমি তো মা, আমি সকল রোগ ভক্তের রোগের কথা আমাকে শুনতে হবে মা। আমি যে মা, সেই জন্য আমাকে বলেছিল রোগের কথা, গোপন কথা। সেটা ভালো হয়েছে, 24 ঘন্টার মধ্যে ভালো হয়েছে। তাই নিজের হাতে বেল পাতা আর জবা ফুলের 3টে মালা নিয়েছে, আমার গলায় পরিয়ে দিয়েছে। তাই মা খুব দয়াময়ী, মা খুব কৃপাময়ী। দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যায়, মা বলেছে যতদিন বাঁচবো ততদিন আসবো। কেন বলেছে বলো, জিজ্ঞেস করো। আমার যখন বিপদ হয়েছে মাকে দেখে আমি কাজ পেয়েছি, সেই জন্য আমি চাই আমি সব সময় মায়ের কাছে আসবো। যতটুকু ইয়ে করে আমার ভক্তি শ্রদ্ধা হবে, আমি সময় মায়ের ইয়ের জন্য। কোথা থেকে আসছো মা তুমি? আমি ধানবাদ থেকে আসি। পাটুনি ভুলবে না। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনো। বলো মা। মা পাস করেছে, মায়ের নাম নিয়ে 108 বার করে আমি রোজ জপ করি। মেয়ে পাস করেছে। নাতনির খুব শরীর খারাপ ছিল, হসপিটালে বলে দিয়েছিল যে ভর্তি করতে হবে। নাতনি ভালো হয়ে গেছে। দেখলি দেখলে মা, কেন আমার তো স্বপ্ন বলছে, তো কথা শুনবো, আমার উপায় নাই মা। আমি দেখছি, সেই জন্য আর কিছু বললাম না। আর পাচ্ছি না। হ্যাঁ সে তো বটে। তুমি জানো একটা কাজ করলে এত গায়ে লাগে না, কিন্তু এত কথা বললে অনেক অনেক লুজ হয় মা, কষ্ট অনেক খারাপ হয়। আমি অন্যদিন সময় করে যেদিন এত ভিড় থাকবে আসবো সেদিন। সবাই একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা এসি বলছে, মা আমার মিরাক্কেল হয়েছে। মা আমাকে এসি বলেছে। বল মা, তুই নিজের মুখে বল। আমার হাজবেন্ড 12 দিন মিসিং ছিল, থানা পুলিশ কোর্ট সব কিছু হয়ে গেছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। 26 তারিখ থেকে মিসিং ছিল। এই সোমবার দিন আমি রোজই মাকে ডাকতাম, জব করতাম। সোমবার দিন যখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আমি মাকে অনেকক্ষণ ধরে, এত কথা মায়ের সাথে কোনোদিন বলি। মাকে আমি তখন বলছি, মা তুই কি কোনো মিরাক্কেল করতে পারিস না? কাল বাদ পরশু তোর বাৎসরিক পুজো, আমি কি যেতে পারবো না? তো আমি আসতে পারিনি। কিন্তু 7:30টার সময় মাকে আমি দাঁড়িয়ে বলি, 8:30টার সময় আমার হাজবেন্ড কোথাও থেকে ফোন করে। তার আগে অব্দি কোনোদিন, মানে 12টা দিন না ফোন না কিছু, পুলিশ সব কিছু হয়ে গেছে, কিচ্ছু করতে পারিনি। আমি 1 ঘন্টা পর যে কোথা থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না যে কোথা থেকে কি হলো। চলে এসছে। আমার মাঝে জল জ্যান্ত, আমার মাঝে জল জ্যান্ত। কোথা থেকে আসছো মহারাজি? মাকে জীবনে বলি না। এই মাকে দেখা একটু, কতটা অসুস্থ ছিল বল তোরা, কতটা ভালো হয়েছে তোরা নিজের মুখে বল। আমার মা আছে কিনা, কৃষ্ণকালী মা আছে কিনা, যে আমাকে বললো আমার নাম দিবি কৃষ্ণ কালী। সেই থেকে আজ গোটা পৃথিবী জাম জপ সব ছড়িয়ে গেছে কৃষ্ণ কালী। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত তোমরা জয় জয়টা করবে, যত জয় তোমাদের হবে।
মা সেই জন্যই তো এসেছে, গোটা কলিযুগকে রক্ষা করার জন্য মা এসেছে। তোমরা একবার সবাই বলো রাখি না। এই মা গায়ে একবার দেখা, এই মা চোখ দিয়ে জল পড়তে কি বলি? মা কমে গেছে, আর পড়ে না জল। কবার এলে মা? 3বার। মায়ের কাছে খালি হাতে ছাড়িস না, আর খালি হাতে এলে এই ত্রিশূলের কথা আবার একটু বলবো। দিদি আগে দেখা দিকে, এই ত্রিশূলের কথা আবার একটু বলবো যে ত্রিশূলটা অনেকে যে মনস্কামনা নিয়ে আসেন, হয়তো চাকরির জন্য এলেন, কিন্তু আপনি জানলেন না আপনার জীবনটাই বাঁচিয়ে দিল। হয়তো চাকরি পেলেন না, তখন হয়তো বলবেন কৃষ্ণকালী মা নেই, কিন্তু এটা বলতে হবে এই ত্রিশূল কপালে যে একবার ঠেকাবে কিছু না কিছু তার কাজ হবেই। হয়তো চাকরি পেলাম না, কিন্তু জানবেন আমার হয়তো মৃত্যুর যোগ ছিল, সেটা আমার কেটে গেল। আজকে ওই মা ঘরে বসে নিজে বলেছে মাকে, সঙ্গে সঙ্গে স্বামী কতদিন পাইনি মা? 22 দিন, 12 দিন ডায়েরি করেছো, সব করেছো, কিছু নেই, ঘরে বসেছে। মা তুমি সবার তো মিরাক্কেল করো, ওই আমার বেলায় তুমি মিরাক্কেল করতে পারো না? প্রমাণ তো সঙ্গে সঙ্গে মা দিয়ে দিল। আমি জানি মাকে আমি বুক চিরে বলতে পারবো না মায়ের সঙ্গে আমার কি হয়। মায়ের পরম সন্তান বাবা খাপাও বলতে পারলো না বড় মা কে ছিল। হ্যাঁ, যার সঙ্গে যার যেমন হয় সেই বোঝে মায়ের সঙ্গে কি হয়। আর মায়ের সঙ্গে কথা তো আমার হয়, অনেক কথা হয়, যেটা আমি ভক্তদের কাছে বলতে চাই। আমি এখনো বলছি, এখনো আপনারা আমাকে মেলা চেলা পাচ্ছেন। এমন একটা দিন আসবে যেদিন মায়ের সঙ্গে সবসময় আবদ্ধই আমি থাকবো, সবসময় মায়ের কাছে বসবো, সবসময় মায়ের যে কি স্বাদ, মায়ের সঙ্গে কথা বলার যে কি আনন্দ। এত বড় হোম হলো কেন, আমার কিছু হলো না কেন, ওর মানেটা কিন্তু আমার মা জানে আর আমি জানি। এক বিন্দু কেন আমার আগুন লাগলো না, মা জানে আর আমি জানি। তাহলে মা কখনো বলতো না যে মায়ের নাম দিয়ে বলেছিল সিদ্ধেশ্বরী মাকে আনবো, মা নিজের মুখে বললো আমার নাম হবে কৃষ্ণ কালী। তাই আজকে গোটা পৃথিবী এত উপকার হচ্ছে কোটি কোটি মানুষের, কেউ এত কেন ভক্ত বাড়ছে দিনের পর দিন। একজনও উপকার পাচ্ছে তো, আর 10 জনকে বলছে তারাও উপকার পাচ্ছে। ছোটখাটো কিছু না কিছু উপকার আপনাদের হবেই। মায়ের নাম যে মুখ দিয়ে একবার উচ্চারণ করবে 7 জন্ম আপনি কিছু করে গেলেন এই জন্মে। যদি একবার মায়ের নাম করতে পারেন, জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের সাহস আর মায়ের কথাবার্তা শুনে আমার হৃদয় ছুঁয়ে গেল। মা বলছে যদি কিছু নাও পাই, বাবা একটু শুনুন, এই হাজবেন্ড বা মায়ের তোমার স্বামী এটা, মা বলছে আমি যদি কিছু নাও পাই তাও মায়ের কাছে আমি প্রতি মাসে আসবো। মাকে একবার এলে আমার কত শান্তি লাগে। মা কবে এসেছিলে মা? গত মাসে শুক্রবার এসেছিলাম, আবার আজকে সময় পেলো আমি এলাম। প্রত্যেক মাসে আমি যে সময় পাবো আসবো, আর আমি ভালো হয়ে যায়। আমি ইচ্ছে আছে আমি হেঁটে উপরে মাকে গিয়ে পুজো দেবো, আমার ক্ষমতা অনুযায়ী আমি মাকে ফোন সাইলেন্ট করুন। আর তোমার আগের থেকে কেমন লাগছে তুমি বলো মা? আমি আগের থেকে একটু তো উন্নতি আমার হয়েছে, এই নিজে বুঝতে পারছো, নিজে বুঝতে পারছো। ঠিক আছে মা, তুমি আসতে থাকো মা, কোনোদিন মাকে বলবো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। উপরে চলো, উপরে চলো, একবার মা এই দর্শন তুমি বন্ধ কর। জয় মা, তুমি পড়ে কাজ করেন। এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা। আমি ভিডিও পাওয়ার অনেক আগেই আমি মাকে দর্শন পেয়েছি, আর জানুয়ারি মাসে আমি সেকেন্ড উইকে মায়ের ভিডিও পাই, শর্টসে পাই। শর্টসে একটা দুটো দেখতে দেখতে তারপর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমি ভেবেছি যে এটা সোশ্যাল মিডিয়ার মানুষের এটা সোশ্যাল মিডিয়ার যুগে তো এখন মানুষ অনেক রকম ভাবে ইনকাম করছে। তা কেউ ঠাকুর নিয়ে, কেউ যে যেরকম পাচ্ছে করছে। তা আমার মনে এটা একটা নেগেটিভ কিন্তু চিন্তা ভাবনা। মা এই চিন্তা ভাবনাটা এলো, এবার আমি ভাইয়ের মেয়ে খুঁজে খুঁজে অন্যায় খুঁজে পাচ্ছি না। এবার আচ্ছা তা মায়ের কাছে আপনার হচ্ছে মা তোমার ওই মঙ্গলা লক্ষণ চ্যানেলটার নাম না দেখে লোগোতে আমি ক্লিক করে আমি শর্টসগুলো দেখছি, ব্লগ আছে, শর্টসগুলো দেখতে দেখতে এবার 4-5টা দেখার পর দেখছি এই উপকার পেয়েছে, ও ওই উপকার পেয়েছে। এবার আমি তখন ভাবছি দেখি তো কারোর কোনো সন্তানের বিয়ে হয়েছে কিনা, তখন দেখছি যে হ্যাঁ কোনো সন্তানের বিয়ে হয়েছে,
বিয়ের পার্টি নিমন্ত্রণ করেছে, এবার যেই না দেখা সেই না মনে আমি তাহলে সাবস্ক্রাইব করি, যেই না ভেবেছি সাবস্ক্রাইব করবো অটোমেটিক আমার মোবাইলটা হ্যাং করে অফ হয়ে গেছে। এবার হিস্ট্রিতে স্টোর হয়ে থাকে, মোবাইলে সব হিস্ট্রিতে কিন্তু স্টোর হয়ে থাকে, আমার মোবাইলে হিস্ট্রিতে কোনো স্টোর ছিল না। আমি মাকে, আমার তো একটা চ্যানেলের নাম তো আমি জানি না, আমার মাথায় আসছে না কী দেখলাম, তা আমি বললাম যে আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, যদি ঈশ্বর থাকে আমার চ্যানেলে ভেসে উঠবেই। 20 থেকে 25 দিন বাদে মায়ের ব্লগ চ্যানেল ভেসে ওঠে। এবার তখন যেই না দেখা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলাম, করার পর একটা একটা দেখতে 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 আর আমি তো ঈশ্বরে বিশ্বাসী প্রচুর, আমি ঈশ্বরকে ডাকি না, পা মুচকে গিয়েছিল, লিগামেন্ট তো ছিঁড়ে যেতেই পারতো। আমার মেয়ে ভুবনেশ্বর থাকে, ইঞ্জিনিয়ারিং করছে, সেই পা কিচ্ছু হয়নি, এরকম ফুলে গিয়েছিল। গত বছর 3 সেপ্টেম্বরে মালয়েশিয়াকে ঘুরে গিয়ে সেই বেড রেস্টে ছিল, কিন্তু এবারে এই পাটা মুচকে গেল মনে হয়, বা পাটা, ডান পা বাপা দুটোই আমার মেয়ের একটু প্রবলেম হলো আর কি, কিন্তু মায়ের দয়া কিচ্ছু হয়নি, একটু সামান্য জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে আসছে মা? আমি ভদ্রেশ্বর থেকে। একটু বলে দিই মায়ের কথা। আমার স্বামীর ফোড়া হয়েছে, ওরও খুব বিশ্বাস, ও কালী ঠাকুর, আমরা কালী ঠাকুরের দীক্ষিত। এবার আপনার থেকেও আমি, না তুমিই বলবো, তোমার থেকে আমি দীক্ষা নেবো, আমরা জানি না আমার হাজবেন্ড কী করবে, দুজনেই নেবো নিশ্চয়ই। এবার ফোড়া হয়েছে, আমি বললাম মায়ের নাম জপ করো আর হাত বোলাও, দেখলে ভালো হয়ে যাবে। সত্যি অটোমেটিক ভালো হয়ে গেল। কানের এখানে ব্যথা হয়েছে, ফুলে উঠেছে, বলছে মায়ের নাম, আমি বললাম মায়ের নাম জপ করো আর হাত বোলাও, ভালো হয়ে যাবে, সত্যি ভালো হয়ে যাচ্ছে। উনি আমাকে এসেই বলেছে আমি অনেক 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 উপকার পেয়েছিলাম বলছে। আমি যে তা শুনি একবার কি উপকার পেয়ে। যাই হোক, এই মা প্রথমে আমার ইউটিউবে ভিডিও পেয়ে বলেছে যে মঙ্গলা, এই যে নাম জানে না, যে হয়তো এখন তো সোশ্যাল মিডিয়া হয়তো ইনকাম করছে, তাই জন্য হয়তো ভিডিও দিয়েছে মাকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, উনি বারবার সরিয়ে দিয়েছেন। তা সরিয়ে দিয়েছেন যখনই আমার আবার একটা সাবস্ক্রাইব করতে সঙ্গে সঙ্গে ফোন হয়, আমাকে এত এত অবিশ্বাস করলি। অনেক ভক্ত আছে, অনেক ভক্ত। মা কালকে এক আসাম থেকে মা এসেছিলেন, বলে গেলেন এত তো ইউটিউবে ভিডিও মা মা মনসা আর মা কালী দেখি, তোমার মতো 3-4 মাসে কতগুলো পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেল। আজকে আমি 3 মাস ধরে আপনার ভিডিও দেখছি। এই টুকু সময়ের মধ্যে কি করে হতে পারে যে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে কৃষ্ণকালী মা প্রতিষ্ঠিত হয়ে গেল? আমি ভেবেছি মা শারদা, যেদিন ভেবেছিস তারপরের দিনই ভেসে উঠছে, ভক্তরা বলছে শারদা মা। আমি যা যা ভাবছি তাই হচ্ছে। এমনকি আজ মা গরম পড়েছে, মায়ের হচ্ছে এসি হলে ভালো হয়, কুলার চলে এলো। তারপর আমাদের হচ্ছে জুয়েলারি ফ্যাক্টরি আছে, ওই মেশিন, আমাদের ফ্রিজ আছে। আমি বললাম ওই যে একটা পুজো ওইখানটা করে ছিল, প্রথম দিন ওটা দেখিয়েছে, দেখানোর পরে হচ্ছে কেউ যদি ওটা দান করতো ভালো হতো, ও মা ওটাও চলে এলো। আমি যা যা ভাবছি তাই হয়ে যাচ্ছে। তারপর স্ট্যান্ড একটা দিয়েছি, তখন প্রথম হচ্ছে কেউ যে ফটো তুলে বাচ্চা ছেলেটা, আপনার বাচ্চা ছেলেটা ধরে, যদি কেউ একটা স্ট্যান্ড দিত, স্ট্যান্ড চলে এলো। যেটুকু ভাবছি একদম কিন্তু প্রথমে নিতে পারেননি, অনেক অনেক আমার না, একটা সোশ্যাল মিডিয়ার যুগ, যে যেরকম ভাবে পোস্ট করছে ভাইরাল হচ্ছে। প্রথম থেকে দেখেছি আমি আপনার, যখন আপনার পেয়েছি প্রথম থেকে দেখেছি আপনারটা আমার ভুল নয়, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাসী। এরকম মার চ্যানেল খোলার পর অনেক এরকম ছেড়েছে, অনেক ছেড়েছে চ্যানেল। মা নেওয়া বলছি, মা মঙ্গলা মায়ের চ্যানেল খোলার পর মা অনেক চ্যানেল খুলেছে, বলছি কি যে মঙ্গলার মতো আমরাও হতে পারি, কোনো দিনই হতে পারবে না যতই খুলবো। আমার মেয়ের আমার খুব বিশ্বাস, অনেক উপকার পাচ্ছেন, আমার খুব ভালো লাগলো। আমিও পেয়েছি মা, অনেক উপকার পেয়েছি মা। আমি একবার হাতের যন্ত্রণা ছিল, অনেক কিছুতেই ভালো হচ্ছে না, ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছি, ভালো হচ্ছিল না। তারপরে আপনার ইউটিউবে দেখলাম যে নাম জপ করো, ঘর থেকে মা কাজ পাবে। তারপর আমার আপনি ফটো দিয়েছেন, আমি ফটো বের করেছি, ঘরে বাঁধিয়ে নিয়ে শুধু রেখেছি। রেখে ইয়ের দিনে, ওই বাৎসরিক দিনে মাকে আমার সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছি, হঠাৎ আমার মনে পড়ে গেল যে বাৎসরিক পুজো কাল মায়ের, আমি মালা দেবো না, আমি কাল মালা পরবো মাকে। হ্যাঁ, দিয়ে আমি মেয়েকে বলছি সন্ধ্যাবেলায়, বাবু একটু মালা আনবি, টিউশন গেলে? বলছে ঠিক আছে। দিয়ে আমি বলি না বাবু যদি না মালা পাই তাহলে আমি 5টা বাড়িতে ফুল তুলে আনবো, আমি নিজে গেতে মালা পরাবো মাকে। তারপরে মেয়ের কাছে 10 টাকা ফটোর মধ্যে দিয়েছি আমি। আমি মালাটাই গাঁথলাম, আর আমার মেয়ের টিউশন থেকে আসতে সামনেই মালা গাঁথে মা, ওটা যে 10 টাকা ছিল টিফিনের জন্য, ওটা দিয়ে বলছে মা আমি এলাম, বেরিয়ে আসছি, তখন আমার মনে পড়ে গেল যে মা তো বলেছিল কাল মালা দেবো, আজ বার্ষিক মায়ের, তাহলে তখন দেখছে জবা ফুলের মালা একটা গাঁথছে। তখন মেয়ে টিফিনের পয়সা থেকে 5 টাকার ফুল আর 5 টাকা একটা মালা নিয়েছে, দিয়ে নিয়ে এসে বলছে বেটা মালা আনলি না? হ্যাঁ মা মালা উপকার পেয়েছে মা। মা পেয়েছি। আমার নাম জপ করে দুবেলা মা আমার হাতের ব্যথা একদম কমে গেছে,
এইখানে ব্যথা হতো, নুইতে পারতাম না, কমে গেছে। ঠিক আছে, আমি এত কোনো মাদুলি নয়, ভক্তি করে শুধু মাকে ডেকে যাও। আজকে গোটা পৃথিবী জুড়ে মায়ের জয় জয়কার হবেই আর হচ্ছে। তারপরে একটু শুনেন, আমি রান্না করছি সেদিন ভোর হলে একটু হালকা হালকা স্বপ্ন দেখেছি। হালকা হালকা এই মা বলছে আনন্দে যে মাকে নিতে পারিনি, আজকে মাকে বলছে জড়িয়ে ধরবো। জয় কালী মায়ের জয়। মা তোমার গায়ে ভালো হচ্ছে মা। মার কাছে কিছু চাইতে আসিনি মা, আমার স্বামী সন্তান দিয়ে যেন ভালো থাকি মা। কালী মায়ের সপ্তাহে বলেছি চাইলাম তোকে আমি আমের শরবত চাইলাম, এখন তো চাইলাম তোকে যে আমের শরবত আমি খাবো বলেছিলাম। আমি এখনই কি বল আমের শরবত তো আনতে পারতিস, আমি খেতাম বললাম বললাম তো চাইলাম। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের মুখে শোনা যায় মা কতটা উপকার হয়েছে বলো মা। আমার ঘাড়ে হাড় বেড়ে গেছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তারে বলেছিল অপারেশন করতে হবে, বেল্ট করতে হবে, অনেক কিছু বলেছিল। আমি একদিন ইউটিউবে সার্চ করতে করতে দেখছি মাকে, আমি খুব জব করেছি। আমার একদম ভোরবেলায় স্বপ্ন 5টার সময় গিয়ে বলছে গরম হলুদ করে লাগা, দেখ তোর ভালো হয়ে যাবে। আমি লাগিয়েছি মা, আমার একদম আমি সুস্থ, আমি সব করছি। আমাকে ওষুধ খেতে হয় না, ডাক্তার দেখাতে হয় না, কোথাও ভালো হয় না। আর মা ভোরবেলায় গিয়ে আমাকে বলছে আমার শরবত খেলি, আমাকে খাওয়ালি। যে স্বপ্ন দেখা আমি বলি না যে মা কিন্তু সত্যি যায়, এটা স্বপ্ন নয়। ভালো হলো তো মা, খালি স্বপ্ন দেখা মানে অনেক অনেক কিছু। বিশ্বাস করি মা, আমি খুব বিশ্বাস করি মাকে। আমি নৈহাটিতে যাচ্ছি মায়ের নাম জপ করে, তাই তো ভক্তদের বলি শুধু নাম জপ কর। আর মা আমি এটা ঘরে আপনার চরণে ফুল দিতে পারি, আমি রাখতে পারি। আমার ফটো অনেক ভক্তরা মালা পরায়, কম্পিউটারে দিয়েছে অনেক অনেক মায়ের ফটো, আমার ফটো একসঙ্গে নিয়ে। যাই হোক আমি যেন করতে পারি সকল ভক্তদের একদিন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয়কারী হবে। কৃষ্ণকালী মায়ের জয়। হয়ে গেছে, হয়ে গেছে। যেটা হোম হয়েছিল তোমরা দেখেছিল, হোমটা লাইভ ভিডিও। বাবা জয় জয় দাঁড়িয়ে বাবা দেখেছে একবার নয় 3 বার, যে হোম যা উঠেছে দেখেছে। বাবার হাতটা ভিডিও দেখা যাচ্ছে, আগুনের কাছে এত কাছে, তারপরেও সবাই হোম হয়েছে একদম। গামছাটা এতটা ঝুলছে আমার, চুলও খোলা। মা বলেছে এলো চুলে মা বেশি পছন্দ করেন, আমি চুলটা বেশি খোলা রাখি। আর 30 চুল রেখে আমি হোম করেছি, একবার নয় 3 বার গেছি আগুনে। যখন হোমটা হচ্ছে সবাই কিন্তু সরে গেছে, কি তাত আমার গোটা শরীরটা যেন কাগজের মতো হয়ে গেছিল। আমি এরকম করে এক চুলো কোথাও আগুন লেগেছে বাবা, এক বিন্দু না। সবাই কম্বল ফম্বল নিয়ে দাঁড়িয়ে আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। আর সবাই কি করছে, সবাই কাঁদছে মঙ্গলা মা, মঙ্গলা মা, মঙ্গলা মা, সবাই কেঁদেছে। যতজন দেখেছে এখানে সবাই কেঁদেছে, অবাক। যারা দেখেছে তারা বলছে মা গায়ে কাঁটা দিচ্ছে। কি করে তুমি অতক্ষণ হোম করে এত দূর 8 পুরো হোম উঠে তুমি আগুনের ওপর হারলে মা? আমার না পায়ের তলায় ফসকা, আমি পা দেখাতে নেই কোনো ভক্তদের, না পায়ের তলায় ফসকা, এক চুল কিচ্ছু হয়নি আমার, এক চুল আগুন লাগেনি, এক বিন্দু না। এবং আমি সুস্থ। আবার তারপরে এসে সন্ধ্যার সময় এসে আবার মায়ের মালা খুলেছি, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে মায়ের হাত পা টিপে দিই, আমি টিপে দিয়ে যত্ন করে তারপরে আবার গোপালকে শয়ন দিয়েছি। মায়ের পাগুলো আমি রোজ টিপে দিয়ে যাই, আবার করেছি। 1 মিলিটারি বাবা এসেছিলেন 2 লাখ জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম লেখে প্রত্যেকটা দিন। সেই বাবা এসেছিলেন, প্রথমে চিনতে পারিনি, তাই বাবা সেই ভিডিওটা আমার করে দিল। আমি বললাম বাবা কেউ ভিডিও করার ছিল না, ছিল অবশ্য। বাবা বললো মা আমি ভিডিও, আপনার ভিডিও আমি করবো না। ভিডিও করেছে এতক্ষণ। আর পরদিনও ভক্ত দেখেছি, সারাদিন আমার প্রত্যেকটা দিন আমার চলছে। আপনার মধ্যে একটা এক্সট্রা পাওয়ার এসেছে,
না সত্যি মাকে এত সুন্দর লাগছে, আমি ইউটিউবে এত সুন্দর লাগে না, মনের থেকে সামনে আরো বেশি আপনি যখন উঠছেন আমার চোখ দিয়ে জল পড়ে গেল, একদম বাচ্চা মেয়ে লাগলো আপনাকে, এত সুন্দর লাগছে। দেখো মায়েদেরকে আপনার ভিডিও অলওয়েজ আপনার ভিডিও পাওয়ার আগেই আমি মাকে দর্শন পেয়েছি, চিন্তায় শুয়ে ঘুমাচ্ছিলাম, মাকে আমি দেখেছি, মাকে হালকা স্বপ্ন দেখেছি। তোরা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে কোনো কথা বলার আমি সময় পাবো না, তার কারণ প্রচুর ভক্ত হয় শনিবার, এখনো লাইন প্রচুর, এখনো বাজছে 3:10, প্রচুর লাইন। এই মা কি বলছে মায়ের মুখে শোনা যাক। আমি শুধু, আমার কাছে বড় ফোনও নেই, আমি শুধু আমার দিদির মুখে থেকে শুনে আমি 3 দিন মায়ের নাম করেছি। আর আমার জড়াই ঘরে আমার অসহ্য যন্ত্রণা, কিন্তু 3 দিন পর যখন আমার মানে রাজুকার যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি শুধু মাকে শুধু ভিতর থেকে ডেকেছি। তখন একটা মহিলা, ভিখারি মহিলা আমার বাড়ি চান, আর আমার মেয়েকে বলে কই মা, তোর বলছে মা আমাকে ভিক্ষা দে, বলছে মা আমার তো মা নেই, আমার মায়ের খুব শরীর খারাপ, বলছে তাহলে আমাকে কে ভিক্ষা দেবে, বলছে আমার বাবা দেবে। তখন আমার স্বামী যখন দেয় তখন আমাকে ডাকছে মা মা করে ডাকছে, আমি বলছি মা আমি উঠার সম্মতি নাই, আমার খুব শরীর খারাপ মা, আমি পারছি না উঠতে। তখন আমাকে বলছে তুই দেখ তুই কিছুক্ষণ পরেই উঠবি, কিন্তু আমার এমন কপাল যে সেই সময় আমি মাকে জড়িয়েও ধরতে পারিনি, মানে আমি সম্মতিতেও ছিলাম না। যখন আমি আবার সন্ধ্যের সময় যখন আমি আমার মায়ের নাম করতে বসি, তখন শুধু আমার ওই ভিখারি মেয়েটারই মুখ আসছে, আমার আর মায়ের মুখ আসছে না। তখন আমার শুধু মুখে শুধু মায়ের ওই হাসিটাই আসছে, যে ওই হেসে আমাকে বলে গেল। এই মায়ের কোনো বড় ফোন নেই, তাই দিদি বলেছিল মায়ের নাম জপ করবি, এতটা কিবা পেয়েছে মায়ের নাম জপ করে, এইভাবেই তোমার ভক্ত বেড়েছে। অনেক জন হোম করা নিয়ে বুঝতে পেরেছে, অনেক আটকাচ্ছিল, আমাকে বাবাও দেখেছেন হোমটা, বাবা তো দেখছে মঙ্গলা মা মঙ্গলা মা, একটা চুল আমার কিছু আগুন পর্যন্ত কোনো জায়গায় আমার কিচ্ছু হয়নি, না কোনো পায়ে তলায় ফসকা। তাই মা আছেন, মা থাকবেন, আর মা ছিলেন। আজকে এই মা যে বলছে এমনি এমনি চোখে জলটা আসছে, কতটা কি পাবে যে মায়ের কাছে। লোকে থুতু পর্যন্ত ফেলাইছে, মরে যাবে, ক্যান্সার হবে, কিন্তু আমি 3 দিনের মাথায় মা আমার যন্ত্রণা। মাকে আর বলবি না, কোথা থেকে আসছিস? আমি জয়দেব থেকে আসছি মা। বলো সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা এই বাবা এসি বলেছে পেয়েছি, বলো বাবা। পেয়েছি, আমার বুকের ব্যথা ভালো হয়ে গেছে, কোমরের ব্যথা অনেক ভালো হয়ে গেছে, আমি ডাক্তার থেকে এসেছি মা, আমি অনেক উপকার পেয়েছি, আমার সবটাই আরো ভালো হয়ে গেছে। বুকে ব্যথা হচ্ছে আগে, আর কোমরে ব্যথা, কিছু ছুঁয়ে দিয়েছিলাম। এই বাবার বুকে ব্যথা হতো বলে মায়ের দ্বারাতে অনেক ভালো হচ্ছে। কবে এসছে বাবা? আমি এসেছি 15 দিন আগে এসেছিলাম। কখন এলে এখানে? এই দুয়ার নিয়ে এসেছি। 15 দিন আগে এসেছিল। ত্রিশুল কথা বলে? হ্যাঁ বলে। ত্রিশুলের কাজ হয়? হয় মা, হয়। দাও তোমরা উলুধ্বনি মাকে। এটা কার ব্যাগ? যার যার হয়েছে আসো। মা কো এটা কার ব্যাগ? মা এটা কার ব্যাগ? কে কিনেছো? কেন চলে গেছিস? দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, মা আমার ছেলেও অনেক কষ্ট পাচ্ছিল, মা চামচে ভাত খাচ্ছিল, আমার ছেলে চামচে করে ভাত খাচ্ছিল, সেই ছেলে আমার হাতে ভাত খাচ্ছে। আমার ছেলে খেতে পারছিল না ভাত, একদম হাতে খেতে পারছিল না, কি হয়েছিল জানি না মা। তা মায়ের কাছে একবার আসাতেই আমি অনেক অনেক ধন্যবাদ পেয়েছি। ওইটা এখানে আয় বেটা, কি উপকার হয়েছে বল। এই যে হাতগুলো সামনে হয়ে গেছে, আর একটু যা যা বলেছিলাম কাজ ওই কাজ করেছিস ওটা থেকে আসছিস মা? মা আছে, আর তার সঙ্গে মঙ্গলা শুনতে পেলে, যে হাতে খেতে পারছিল না, যেমন কাঁদছে দেখো মা, যে হাতে এত স্কিনের প্রবলেম। এই ভিডিও করছিস? অনেক ডাক্তার দেখিয়েছি মা, ভালো করতে পারেনি। যে হাতে এত প্রবলেম ছিল, ডাক্তার দেখিয়ে কমেছিল না মা, যতবার কমছে আবার বাড়ছে, কমছে আবার বাড়ছে। মায়ের কাছে একবার এসে আমি উপকার পেয়ে গেছি।
আমি বাঁচবো তো? হ্যাঁ, প্রণাম করি না। দেশ তোরা উলুধ্বনি। জয় সোনা মায়ের জয়। জয় জয় সোনা মায়ের জয়। এই বাবা অনেক উপকার করেছে, উপকার পেয়েছে। বড় মুখে শোনা যায়, বাবা এসি বলেছে। বলো বাবা। আমি অনেক উপকার আছি, ভালো আছি এখন। আগে যে পজিশন ছিল তার থেকে পুরো ভালো হয়ে গেছি একদম। কবে আগে এসেছিলে? 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেল। বলো বাবা। ভালো আছি আমি এখন। আমরা কাছে মায়ের মাকে ভুলবে না বাবা কোনোদিন। তুমি মাকে বলো যতদিন বাঁচি আমি যেন তোমার কাছে আসতে পারি মা, তোমার যেন আমি কৃপা লাভ করতে পারি। কোথা থেকে এসেছিলে বাবা? আগে আসানসোল থেকে। দাও তোমরা উলুধ্বনি। বাবা দেখে দেখা, বাবা বাজারে সব ফটো কিনে নিয়েছে, সব। বাবা বাজারে সব যত ফটো ছিল সব কিনে নিয়েছে। দেখ এত ফটো কি করবো ওটা? সবাইকে দেবে। তোমরা জয় কৃষ্ণকালী মায়ের নাম জপো, শুধু মায়ের নাম জপেতে অনেক অলৌকিক কাজ হয়, তোমরা নিজেরাই জানো না। জয় কৃষ্ণ কালী, যার মধ্যে কৃষ্ণ আর কালী একসঙ্গে বিরাজমান, তাই মায়ের নাম হয়েছে কলিযুগে কৃষ্ণ কালী। নামটা কোথা থেকে হলো, কিভাবে এলো? মা আমাকে স্বয়ং নিজে বলেছিলেন আমার নাম দেবী কৃষ্ণ কালী। তাই এই নাম জপ করে দেশ বিদেশের আজ ভক্তরা অনেক উপকার পাচ্ছে শুধু নাম জপ করে। জয় কৃষ্ণকালী মায়ের।